ডোমর জলাশয়ে মায়ের মৃতদেহ উদ্ধারের পর 13 বছরের মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক দোয়াশা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে নানাজন নানা মত প্রকাশ করেছেন। অপেক্ষা পূর্ণাঙ্গ তদন্তে। রাজধানীর স্বামী বিবেকানন্দ আবাসনের ছাদ থেকে মরণ ঝাঁপ 65 বছরের বৃদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট মহিলা আশঙ্কাজনক অবস্থায় জীবিত চিকিৎসাধীন। মর্মান্তিকভাবে বাইক দুর্ঘটনায় মৃত অমর সরকার নামে এক ব্যক্তি। ঘটনা মধুপুর থানাধীন ব্রজনগর এলাকায়। ক্রমবর্ধমান বাইক দুর্ঘটনা নিয়ে আতঙ্কিত রাজ্যবাসী। জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তার দুই ধার প্রশস্ত করে পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পৌর নিগম তথা রাজ্য সরকার। গোটা বিষয়ে পর্যবেক্ষণে আজ নিগমের মেয়র। ডিডব্লিউএস এর কাজের জন্য জমিয়ে রাখা পাইপ রীতিমতো গাড়িতে করে অভিনব কায়দায় চুরি করতে এসে আটক 2 বাকিরা পলাতক। ঘটনা রাজধানীর প্রতাপগড়ে রেলব্রিজ সংলগ্ন এলাকাতে। বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে দুর্ভাগ্যজনক বা দুর্ভাগ্যবশত পরে গিয়ে মর্মান্তিকভাবে মারাত্মক আহত হয় 2 শ্রমিক। গোটা ঘটনার জেরে ব্যাপক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট এলাকাতে। ঘটনা নতুন নগরে। রাতের আধারে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় গাড়ির উপর আক্রমণের ঘটনা নিরন্তরভাবে ঘটে চলেছে। এবার সিদ্ধি আশ্রমে রাতের আধারে ভাঙল অল্টো এবং ট্রাকের কাজ, চুরি গেল ব্যাটারি। উদয়পুরের অরুণাচল সংঘ এলাকায় নবগোপাল ঘোষ নামে এক যুবকের ফাঁসিতে আত্মহত্যা। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আজ ডিওয়াইএফআই এর 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। মেলার মাঠের ছাত্র যুব ভবনের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালনের কর্মসূচিতে সামিল থেকে সমাজের স্বার্থে যুব জনদের নিয়ে লড়াইকে তেজি করার আহ্বান সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিকের। পেঁয়াজের ঊর্ধ্বগতির জেরে মহারাজগঞ্জ বাজারে খোলা হলো ন্যায্য মূল্যের কাউন্টার। প্রতি কেজি 55 টাকা দরে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সাধারণ ক্রেতারা নিতে পারবেন পেঁয়াজ।